ঝিঙে আলু ভাজা দেখে ভাবছো আজকে কি বানাচ্ছি। আজকে তো কর্তাবাবুর ফরমাইশ হচ্ছে পাতলা করে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল খাবে। তো কর্তাবাবুর ফরমাইশে আজকে একদম পাতলা করে কাতলা মাছের ঝোল বানাচ্ছি। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। সবার প্রথমে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বেশ বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, আর সেই মাছটা দিয়ে কয়দিন ধরে কাতলা কালিয়া দই কাতলা এগুলোই খাওয়া হলো। তো আর রিচ খাবার ভালো লাগছে না, লাস্টে এই 4 পিস মাছ বেঁচে আছে, এইটা দিয়ে ভাবলাম পাতলা করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়েই ফেলি। আর তাছাড়া বাচ্চারা একদমই ঝিঙে খেতে চায় না, ঝিঙে কেন বলবো, সবজি জাতীয় জিনিসটাই খেতে চায় না। তো ওদেরকে কী করে সবজি খাওয়ানো যায় সেটার জন্যই এরকম রান্না। তো এই যে আলু আর ঝিঙে নিয়ে নিয়েছি, একটা আলু দুটো ঝিঙে, এটা দিয়েই মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে কি চাই, তাহলেও আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিদের কোনো সময় এক পদে হয় না, 2-3 পদ তো হয়েই যায়। তো আমি সবার প্রথমে এখানে আলুটা কেটে নিচ্ছি। দেখো এখন আলুগুলোও কেমন আসছে, যত দাম দিয়ে আলু কেন না কেন আলুর ভিতরে এরকম পোকা বা পচা ধরেই যাচ্ছে। তো যাই হোক, আলুটা ভালো করে কেটে নিলাম, আর আলুটাকে আমি জলে ভিজিয়ে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। আর এখানে ঝিঙেটাকেও কেটে নিচ্ছি, ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এই ঝিঙের খোসা দিয়েও কিন্তু আমি আগেও একটা রেসিপি দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ঝিঙের খোসা বাটা। তো খুব ভালো একটা রেসিপি, তোমরা চাইলে কিন্তু এই খোসাটাকে রেখে কিন্তু পরে এরকম ধরনের বাটার রেসিপি খেতেই পারো। তো যাই হোক, ঝিঙেগুলো কেটে নিলাম, আর এরকমভাবে আমি 2 টুকরো করে নিচ্ছি। প্রথমে একটা ঝিঙেকে 4 টুকরো করে, তারপর মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিলাম। একটু বড় বড় সাইজের রেখেছি। তো এরকমভাবে কেটে নিলাম, যেহেতু মাছের ঝোলে দেবো তো এরকমভাবেই মাছের ঝোলের মতন করেই কাটলাম। তো সবগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একবার একটু ধুয়ে জলটা ফেলে দেবো। আর এরকম করে মাছের ঝোল বানালে কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। রোজ দিন যে রিচ খাবার খেতে হবে তা না, কখনো কখনো হালকা পাতলা মাছের ঝোল বানালে কিন্তু ভালোই লাগে খেতে। আর মাছগুলো দেখো ভাজা বসিয়ে দিয়েছিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে নিয়ে মাছ ভাজাগুলোকে তুলে নেব। মাছ ভাজাগুলো তুলে নিলাম, খুব বেশি কড়া করে ভাজিনি, একটু উল্টে পাল্টে 2-3 মিনিট মতন নাড়িচাড়ি ভেজে নিলাম। এখন ওই সেম তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন। দেখো তেলের পরিমাণটা একদমই কম, 1 টেবিল চামচ মতো তেল আছে। এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আজকের রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি, আর তাতে যে এত অসাধারণ টেস্ট হয়েছে কি বলবো। আর মাছের ঝোল আমার সবসময় এরকমই নর্মালভাবেই খেতে ইচ্ছে করে, পেঁয়াজ রসুন ছাড়া। তো বাড়ির লোকের ফরমাইশে নানা রকমভাবে বানাতে হয়। তো আজকের যে রান্নাটা আমার একদম পছন্দের একটা রান্না। তো যাই হোক, এখন ঝিঙে আলুটাকে দিয়ে একটু ভেজে নেবো, খুব বেশি কিন্তু ভাজবো না, একটু নাড়িয়ে ছেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি মশলা কিন্তু এই রান্নাতে দেবো না, তোমরা যদি চাও বাটা মশলা ব্যবহার করবে সেক্ষেত্রে আদা জিরে বাটা দিতেই পারো। এই যে 2-3 মিনিট নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। আমি কিন্তু এর মধ্যে জিরের গুঁড়োও ব্যবহার করিনি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে নুন হলুদ দিয়ে রান্নাটা করলাম। আর লাস্টে আমি দেবো সর্ষে আর পোস্ত বাটা। তো এই রান্নাটা একবারের জন্য হলে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছের ঝোলটাকে ফুটতে দেবো। প্রায় 80% পর্যন্ত কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে রান্না করতে হবে যাতে মাছের ঝোলটা এরকমই টকবক করে ফোটে। তো মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাহলে বন্ধুরা, রেসিপি থেকে কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। রেসিপি থেকে ভালো লাগলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক করে দিতে হবে। তো এরকমভাবে আমার পাশে থাকো, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো আর উৎসাহ পাবো। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিলাম, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু রেডি। নামানোর আগে আমি এখানে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম 2 চামচ মতন, সেটাই দিয়ে দেবো। আমি মিক্সিতেই পেস্ট করেছিলাম তাই একটু পাতলা, তো এই যে পাতলা করে পেস্ট করে রেখেছিলাম, তো এটাই দিয়ে দিলাম। আর দেওয়ার পরে একটু নাড়ি চেড়ে নেবো 2 মিনিট মতন, তারপরে মাছের ঝোলটাকে আমি ঢেলে নেব। তাহলে আজকে এই কাতলা মাছের ঝোল আলু ঝিঙে দিয়ে কেমন লাগলো তোমাদের, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো সেটাও জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি। এখন একটা সার্ভিংগুলো সার্ভ করে নিচ্ছি, গরম গরম ভাতের সাথে বাড়ির সবাইকে সার্ভ করে দেবো। তাহলে বন্ধুরা, আজকের জন্য তো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আর একটা রেসিপির সাথে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।